সবাইকে জানাই আমি শুভ লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর উপলক্ষে আমি ঘরে 3 জায়গায় আলপনা দিয়েছি। তো একটা আমার বাবা দিয়েছে, 2টো আমি দিয়েছি রাতে। তো রাতে অনেক মশা কামড়া ছিল, আমি রাতেই করে রেখেছি, কারণ তারপরের দিন এটা ওটা কাজ, বাচ্চা রয়েছে তো ঘেঁটে যাবে, সেই জন্য আমি রাতেই এটা করে রেখেছি। প্রথমেই আমি করেছি খাতায় আগে আমি করে নিয়েছি এই জন্যে, কারণ কোনটা করলে ভালো লাগবে সেই জন্যে আমি খাতায় আগে করে নিয়েছি। তারপরেই আমি করে নিয়েছি মেঝেতে। তো এই সময় অনেক কষ্ট হয়, তো সেই জন্যে আমি হালকা ফুলকা ডিজাইনই করে দেখাচ্ছি। তো আপনারাও এটা খুব সহজে লক্ষ্মী পুজোর দিন যারা পারেন না আলপনা করতে, তারাও এইটা দেখে করতে পারবেন খুব সহজে ও তাড়াতাড়িও হয়ে যায়। তো দেখতে থাকুন, আমি এটা করছি, আমার পাশে আমার বাচ্চাও রয়েছে। তো এদিকে আমি রাতে করছি, শিয়াল ডাকছে, ওদিকে মশাও কামড়াচ্ছে, তাড়াতাড়ি করেও করছি। তো আমি এটা পদ্ম ফুলের উপরে করছি, একটু সিম্পল ও যেটা তাড়াতাড়ি হবে, যেটা সহজ। তো দেখতে থাকুন, আমি এখানে লাল ও সাদা রং দিয়ে করেছি যাতে কিছুদিন একটু থাকে। আপনারা খড়িমাটি দিয়েও করতে পারেন, কিন্তু খড়িমাটি উঠে যায়, কিন্তু এই রং দিয়ে করলে এটা অন্তত 1-2 দিন থাকবে। তো আলপনা দিলে একটু 1-2 দিন না থাকলে একটু ভালো লাগে না, সেই জন্যে আমি এখানে রং দিয়ে করেছি, লাল ও সাদা ফেব্রিক রং দিয়ে করেছি, আর 0 তুলি দিয়ে করেছি। আমি শুধু একটা তুলি দিয়েই এখানে করেছি, আর কোনো তুলি ব্যবহার করিনি। তো বন্ধুরা দেখতে থাকুন, খুব সহজে ও তাড়াতাড়ি এই আলপনাটা হয়ে যাবে। পদ্মের মাঝে আমি মায়ের এটা পা আমি এঁকে দিচ্ছি মেন দরজায় আমাদের, কারণ মায়ের পুজো আর মায়ের পায়ের ছাপ না হলে খুবই এটা ফাঁকা ফাঁকা লাগে, সেই জন্যে মায়ের পায়ের ছাপ আমি এটাতে করে দিলাম। আমার এখানে সাদার কাজ হয়ে গেছে, তো এবারে আমি করব লাল রং দিয়ে। আমি সাদার মধ্যে একটু লালের ছোঁয়া দিচ্ছি, দেখতে সাধারণ হলেও এটা খুব আমার কাছে ভালো লাগছে। তো আপনারা জানান যে আপনাদের এই আলপনাটা কেমন লাগলো। আমি খুব সহজ পদ্ধতিতে ও তাড়াতাড়ি হয়ে যাবে সেরকম আমি একটা আলপনার ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে এটা কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। আমাদের ঘরের লক্ষ্মী পুজোয় প্রত্যেক বছর আমি আলপনাটা করি, প্রত্যেক বছর আলাদা রকম করি, এবছরও আলাদা করেছি। তো এবার একটু কষ্ট বলে আমি এটা সিম্পলের উপরে করেছি। তো প্রত্যেক বছর তো আর তখন ফোন ছিল না, সেই জন্যে আপনাদের